আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রুজিনা মনির কুকিংস ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। কেমন আছেন আপনারা? আমি আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করে দেখাবো। এখানে আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি। নিয়ে আমি পরিমাণ মতো সব মশলা দিয়ে নিচ্ছি। আদা রসুন পেস্ট দিয়েছি পরিমাণ মতো, লবণ দিয়েছি, আধা চামচ মরিচের গুঁড়া দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা রাঁধুনিটা। তারপরে দিয়ে দিব তেল, আদা, এখানে বাদাম বাটা দিয়েছি। তারপরে দিয়ে দিব তেল, কিছু আস্ত কাঁচামরিচ, তারপর দিয়ে দিব টক দই, দিয়ে দিব তেল, দিয়ে আমি ম্যারিনেট করে আধা ঘন্টা রেখে তারপরে চুলায় বসিয়ে দিব। একটু হয়ে আসলে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। পেঁয়াজ কুচিগুলো দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে দিব। চুলার জাল মিডিয়াম থাকবে। মাংসটা যত আস্তে আস্তে চুলার জাল পড়বে ততই মাংসটা খেতে টেস্ট হবে। আমি কিছু আলু দিয়ে দিচ্ছি, বিরিয়ানির আলু আমার কাছে খুবই ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে জানি না, যদি ভালো লেগে থাকে তাহলে দিবেন, না দিলে স্কিপ করতে পারেন। এই তো আস্তে আস্তে মাংসটা এবং আলুগুলা হয়ে যাচ্ছে। এখানে উপর দিয়ে তেল ভেসে আসছে। তারপর আমি একটা হাঁড়ি বসিয়ে হাঁড়িতে কিছু পেঁয়াজ, আস্ত কাঁচামরিচ আর তেল দিয়ে দিব। পেঁয়াজগুলো হালকা বাদামি রং হয়ে আসলে আমি এখানে একটু আদা রসুন দিব। গ্রানের জন্য একটু রাঁধুনি মশলাও ব্যবহার করব। বিরিয়ানির মশলাটা একটু দিব, দেওয়ার পর আমি চালগুলো দিয়ে দিব, দিয়ে নেড়ে ছেড়ে দিব। চালগুলো হালকা ভাজা হয়ে আসলে, এই তো আমার চালগুলো একটু ভাজা হয়ে আসছে, এখন আমি মাংসটা দিয়ে দিব। মাংসটা দিয়ে আমি আবার একটু ভাজি করে নিব। আসলে আমি সব রান্নাই আমি আমার মনের মতো করে রান্না করার চেষ্টা করি, যত্ন করে রান্না করলে সব রান্নাই মোটামুটি টেস্ট হয়। তো পরিমাণ মতো পানি দিয়েছি। 1 কেজি চালে 2 কেজি পানি দিয়েছি। মাংস 1 কেজি, চালও 1 কেজি। এখন আমি ঘি দিয়ে দিব। তারপর দিয়ে দিব 1 চামচ চিনি। তারপরে দিয়ে দিব কিছু কিশমিশ। এখন দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। তারপরে দিয়ে দিব কিছু কিশমিশ। দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দেওয়ার 10 মিনিট পর আবার ফিরে আসব। আবারও একটু নেড়ে ছেড়ে দিব। এবার চুলার আঁচ মিডিয়াম থেকেও কিছু কম থাকবে। আস্তে আস্তে চালটা হয়ে আসবে দমে দিয়ে রাখলে। এই তো আবার ফিরে আসছে 10 মিনিট পর। এই যে দেখেন আমার বিরিয়ানি মোটামুটি হয়ে গেছে। এই তো আবার একটু নেড়ে ছেড়ে দিব। এই তো মাশাআল্লাহ দেখেন কতটা ঝরঝরা হয়েছে।
আমার রান্না যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক এবং কমেন্টস করে আমার পাশেই থাকবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আমার বিরিয়ানি পুরোপুরি হয়ে গেছে, এখন আবারও ঢাকনা দিয়ে দিব। এখন পরিবেশনের পালা। এই তো বিরিয়ানিটা খেতে খুবই টেস্ট হয়েছে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। টাটা, বাই বাই, এন্ড টেক কেয়ার।